তো ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটাও হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সম্পর্কে ব্রিফ নলেজ অ্যান্ড ধারণা। তো ফান্ডামেন্টাল অফ কম্পিউটার আমরা পড়ব যে কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার পার্টস কী কী। এর আগে আমরা একটা ভিডিও এনেছিলাম, সেখানে হিন্দিতে লেখা ছিল সাধারণত এবং আমি বাংলায় এক্সপ্লেন করছিলাম। এখানে ইংরেজিতে লেখা আছে আর আমি বাংলায় এক্সপ্লেন করবো এগুলো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো লেট আস বিগ্যান উইথ ওয়ার্ড কম্পিউট। যেহেতু আমরা আগে বলেছিলাম যে কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ কম্পিউট থেকে। ইটস মিন টু ক্যালকুলেট, যার অর্থ হচ্ছে গণনা করা। উই অল দ্য ফ্যামিলিয়ার উইথ ক্যালকুলেশনস ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমরা প্রত্যেক দিনের জীবনে যা কিছু ক্যালকুলেশন করি তা কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে করে থাকি। We apply mathematical operations like addition, subtractions, multiplications and divide, etc. এখানে সাধারণত ডিভাইড দিতে ভুলে গেছি, কিন্তু অনেক ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেশনও করা হয় এই কম্পিউটারের সাহায্যে। তো কম্পিউটারের সাহায্যে আমরা যা কিছু করতে পারি তা এখানে বলা হয়েছে, যেরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি সায়েন্টিফিক ক্যালকুলেশনও করতে পারি আমরা কম্পিউটারের সাহায্যে। এখানে এইটুকুই বলেছে সাধারণত। অ্যান্ড ম্যানি আদার ফর্মুলা ফর ক্যালকুলেশন, এমনকি ক্যালকুলেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করতে পারি। এই ফর্মুলাগুলো ইউজ করার ফলে আমাদের ক্যালকুলেশন খুবই সহজ ও সিম্পল হয়ে যায়। সিম্পলার ক্যালকুলেশনস টেক লেস টাইম। এই তো যেটা বললাম যে যখন আমরা কোনো ফর্মুলা ইউজ করি তখন আমাদের ক্যালকুলেশনের টাইমটা খুব কমিয়ে দেয়। ক্যালকুলেশন করার যে সময়টা, মানে একটা ক্যালকুলেশন করতে যেটুকু সময় লাগে একটা যোগ করতে, ধরে নাও যে 10টা আইটেম কেউ কিনলো বা কেউ বেচলো 10টা আইটেম, তো সেই 10টা আইটেমকে তুমি বারবার 10 বার যোগ বিয়োগ না করে তুমি ফর্মুলাটা ইউজ করলা, তাহলে তোমরা তার রেজাল্ট পেয়ে নেবা, অ্যাকুরেট রেজাল্ট। বাট কমপ্লেক্স ক্যালকুলেশন টেক মাচ লঙ্গার টাইম। এখানে এটাই বলেছে যে কমপ্লেক্স অ্যান্ড জটিল বা কঠিন ক্যালকুলেশনগুলো করতে একটু টাইম লেগে যায়। অ্যানাদার ফ্যাক্টর ইজ অ্যাকুরেসি ইন ক্যালকুলেশনস। So man explorer with the idea to develop a machines which can perform this type of arithmetic calculations faster and with full accuracy. এই কম্পিউটারের সাহায্যে অ্যারিথমেটিক ক্যালকুলেশন সবচেয়ে ফাস্ট করা হয়, নির্ভুলতার সাথে, এমনকি নির্ভুলতার সাথে, কোনো ধরনের ভুল ছাড়াই। দিস গেভ বার্থ টু এ ডিভাইস or machines called computer. তারপরে চলে আসি দ্য কম্পিউটার উই সি টুডে ইজ কুইক ডিফারেন্ট ফ্রম দ্য one made in the beginning. The number of applications of a computer has increased, the speed and accuracy of calculations has increased. কম্পিউটার সাধারণত অন্যান্য মেশিন থেকে একেবারে আলাদা, যেহেতু আমরা অন্যান্য মেশিনেও ক্যালকুলেশন করতে পারি, যেরকম ক্যালকুলেটর হয়ে গেল অথবা মোবাইলে, কিন্তু আমরা যে সমস্ত ফর্মুলাগুলো সাধারণত এই কম্পিউটারে ইউজ করতে পারি সে সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আমরা মোবাইল অথবা ক্যালকুলেটারে ইউজ করতে পারি না বা ব্যবহার করতে পারি না। আর এই কম্পিউটারকে আলাদা করে বা করতে সাহায্য করে এই কম্পিউটারে স্পিড, এমনকি এই নির্ভুলতা কম্পিউটারকে আলাদা করে অন্য কোনো ডিভাইস থেকে। ইউ মাস্ট appreciate the impact of computer in your day-to-day life. তো প্রত্যেক দিনের জীবনে আমাদের ইম্প্যাক্ট পড়ে এই কম্পিউটারে। Reservations of ticket in airlines and railway, payment of telephone and electricity bill, deposit and withdraw of money from bank, business, data processing, medical diagnostics, weather forecastings, etc. are some of the
areas where computer has become extremely useful. তো এই কম্পিউটারের সাহায্যে আমরা এর আগেও আমি বলেছিলাম যে কম্পিউটারের সাহায্যে কী কী কাজ করা হয়, কিন্তু এখানে এগুলোই বলা হয়েছে সাধারণত কম্পিউটারের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের এয়ারলাইন্স, এমনকি এয়ারলাইনের সাথে সাথে ট্রেনের টিকিট করতে পারি, রিজার্ভেশন টিকিট হোক অথবা জেনারেল টিকিট হোক। एमनकी कंप्यूटर से जो हम इलेक्ट्रिसिटी बिल पैसे निकालना भेजना सब कुछ हम कर सकते हैं इस कंप्यूटर के थ्रू। However, there is one limitations of the computer. যদিও কিছু কিছু কম্পিউটারে লিমিটেশনস রয়েছে। হিউম্যান বিইংস ডু ক্যালকুলেশন অন দেয়ার ওন, বাট কম্পিউটার ইজ এ ডাম্প মেশিনস অ্যান্ড ইট হ্যাজ টু বি গিভেন প্রপারলি ইনস্ট্রাকশনস টু ক্যারি out its calculation. This is why we should know how a computer works. যদিও কম্পিউটার একটা ডাম্প মেশিন বা একটা বস্তু কম্পিউটার যেটা নিজে নিজে কিন্তু কোনো কাজই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইনস্ট্রাকশনস বা কম্পিউটারকে কাজ করতে না বলবো। কম্পিউটারকে আমরা যতক্ষণ পর্যন্ত কাজ করতে না বলবো ততক্ষণ পর্যন্ত কম্পিউটার নিজে নিজে কাজ করতে পারবে না, কারণ কম্পিউটার হচ্ছে একটা মেশিন। এখানে বলছে কম্পিউটার কি? কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক্স ডিভাইস। কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। কম্পিউটার ইলেকট্রিক নয়, ইলেকট্রিক হচ্ছে একটা আলাদা জিনিস। ইলেকট্রিকের পার্টস বড় হয় কিন্তু ইলেকট্রনিক্স এর পার্টস আলাদা। ইলেকট্রনিক্সের পার্টস কিন্তু ছোট হয় কম্পেয়ার টু ইলেকট্রিক। অ্যাজ এ মেনশনস in the instructions, it can do arithmetic calculations, but arithmetic calculations faster. যেটা আমি প্রথমে বললাম বা এর আগের পেজে ছিল সাধারণত, যে কম্পিউটারের সাহায্যে সবচেয়ে বেশি যে ক্যালকুলেশন করা হয়, ম্যাথের মধ্যেও কিন্তু ম্যাথকে ডিভাইড করা হয়েছে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, আরও বিভিন্ন ধরনের পাটিগণিত, বীজগণিত, এই ধরনের মেনসুরেশনস, এই ধরনের কম্পিউটার প্রকারের মধ্যে সবচেয়ে স্পিড বা ফাস্টার করতে পারে ক্যালকুলেশনস এই অ্যারিথমেটিক ক্যালকুলেশন। কম্পিউটার খুব তাড়াতাড়ি করতে পারে, খুব জলদি। বাট অ্যাজ ইউ উইল সি লেটার, it is does much more than that. It can be compared to a magic box which serves different purpose to different people. For a common man, computer is simply a calculator which work automatic and quite fast. For a persons who know much about it, computer is a machine capable of solving problem and manipulating data. It accepts data, process the data by doing some mathematical and logical operations, and gives us the desired output. তো কম্পিউটারের হচ্ছে একটা ইলেকট্রনিক্স মেশিন বা যন্ত্র, যার সাহায্যে আমরা খুব ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো ক্যালকুলেশনস, বিশেষ করে অ্যারিথমেটিক বা পাটিগণিত ক্যালকুলেশনস করতে পারি। এই কম্পিউটার এর ক্যালকুলেশনে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করে থাকি, এমনকি ক্ষমতা দ্বারা বিভিন্ন প্রকার প্রবলেম সলভিং করে এবং সেই প্রবলেম সলভ করার পর আমাদের রেজাল্ট দেখায়। Accept data, process the data by doing something mathematical and logical operations and give the desired output, এবং তার অনুযায়ী সে আউটপুট দেয় আমাদের। তো এমনকি কেউ যদি কম্পিউটার ডেফিনেশন জিজ্ঞাসা করে বা কম্পিউটার কী বা কম্পিউটার কাকে বলে, তাহলে তাকে সিম্পলি বলে দিতে হবে যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স মেশিন, যার সাহায্যে আমরা ন্যানো সেকেন্ডে যে কোনো ক্যালকুলেশনস করতে পারি। এমনকি কম্পিউটার মধ্যে মনে রাখার ক্ষমতা থাকে, যা অন্য কোনো মেশিনের মধ্যে থাকতে গেলেও কিন্তু কম্পিউটারের মতো থাকে না, আর কম্পিউটারের মতো স্পিড বা অ্যাকুরেসি রেজাল্ট দিতে পারে না। এমনকি কম্পিউটার আমরা যে সমস্ত ম্যাথামেটিক্যাল ইউজ করে থাকি, সেই সমস্ত ম্যাথামেটিক্যাল অন্য কোনো মেশিন বা যন্ত্রে আমরা ইউজ করতে পারি না। Therefore, we may define computer as a device that transforms data. Data can be anything like marks obtained by you in various subjects. It can also be named age, sex, weight, height, etc. of all of the student in your class, or income, savings, investment, etc. of a country. Computer
can be defined in terms of its functions. It can, number one, accept data, number two, store data, number three, process data as desired, and number four, retrieve the stored data and as and when required, and five, print the result in desired format. You will know more about these functions as you go through the later lessons. কম্পিউটার এমনই একটি ডিভাইস যা তার ডেটাকে ট্রান্সফার করে বিভিন্ন ফরম্যাটে। এমনকি বিভিন্ন স্কুল কলেজে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের মার্কশিট, এমনকি মার্কশিটে জেন্ডার, ওয়েট, হাইট এক্সেট্রা কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে ফিল করা হয়। এমনকি আমাদের ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট ইত্যাদি কিন্তু কম্পিউটারের মাধ্যমে আমরা সে সমস্ত চার্টগুলো করতে পারি। এমনকি কম্পিউটারের মধ্যে আমরা সে সমস্ত ডেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, ডেটাকে স্টোর করতে পারি এবং পরবর্তীতে সেই ডেটা অনুযায়ী আমরা প্রিন্ট করতে পারি। ক্যারেক্টার অফ দ্য কম্পিউটার, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের এখানে সাধারণত চরিত্র সম্পর্কে বলা হয়েছে। লেট আস দ্য আইডেন্টিফাই দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। বিভিন্ন প্রকার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে কম্পিউটারে, চরিত্র রয়েছে কম্পিউটারে। This can be discussed under the heading of speed, accuracy, diligence, versatility, and the memory. Let us identify the major characteristics of computer. তো দেখা যাক বিভিন্ন প্রকার কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র সম্পর্কে। মেজর চরিত্র যেগুলো সাধারণত দেখতে পাওয়া যায় কম্পিউটার। দিস ক্যান বি ডিসকাস আন্ডার দ্য হেডিং অফ স্পিড, অ্যাকুরেসি, ডিলিজেন্স, ভার্সালিটি অ্যান্ড মেমোরি। Speed and গতি। As you know, computer can work very fast. সাধারণত তোমরা জানো যে কম্পিউটার কতটা ফাস্ট কাজ করে। It take only few seconds for calculations and we take hours to complete. Suppose you are asked to calculate the average monthly income of 1,000 persons in your neighborhood. For this, you have to add income from all sources for all persons on a day-to-day basis and find out the average for each one of them. How long will it take for you to do this on day, 2 days, or on week? Do you know your small computer can finish this work in few seconds? The weather forecasting that you see every day on TV is the result of compilations and analysis of huge amount of data on temperature, humidity, pressure, etc. of various places on computers. It takes few minutes for the computer to process this huge amount of data and give the result. You will be surprised to know that computers perform millions of instructions and even more per second. Therefore, we determine speed of computer in terms of microseconds or nanoseconds. From this, you can imagine how fast your computer performs work. তো তোমরা সাধারণত বুঝতে পারলে, আমরা এখানে যেটা ইংরেজিতে বললাম সেই সমস্ত সাধারণত তোমরা বুঝতে পারলে।
ইংরেজিতে বলতে না পারো, আশা করছি তোমরা বুঝতে পারছো যে ইংরেজিতে আমি কী পড়ছি বা কী লেখা রয়েছে এখানে। তো এখানে কম্পিউটার স্পিড সম্পর্কে বলা হয়েছে বা লেখা হয়েছে, অ্যাজ ইউ নো কম্পিউটার ভেরি ফাস্ট। সাধারণত তোমরা জানো যে কম্পিউটার কত জলদি কত ফাস্ট কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে না। ইট টেক অনলি ফিউ মিনিট ক্যালকুলেশনস, কয়েক সেকেন্ড টাইম নেয় সাধারণত ক্যালকুলেশন করার জন্য। সাপোজ তুমি দেখতে পাবে যে যখন ভারতে বা ইন্ডিয়ার বাজেট পেশ করা হয়, অথবা কোনো কোম্পানিতে থাউজেন্ড অফ পিপল, মানে হাজার হাজার লোক কাজ করছে এবং তাদের লাভ লস কীভাবে তারা ম্যানেজ করছে বা বের করছে, এই সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মাধ্যমে তারা বের করে। হাজার হাজার লোকের খরচা, তারা কতটা স্পেন্ড করে, খরচা করে, কতটা লাভ করে আর কতটা লাগাতে হবে, সমস্ত কিছু কিন্তু তারা অ্যাভারেজ এই কম্পিউটারের মাধ্যমেই বের করে। যে কোনো কোম্পানির হোক অথবা যে কোনো দেশের হোক, বাজেট বের করা হোক, তো পুরো এক বছরের বাজেট কার থ্রু বের করে? এই সাধারণত কম্পিউটারের থ্রু। তারা লার্জ টাইপ ডেটা, মানে খুব বড় ডেটাকে তারা ম্যানেজ করে এই কম্পিউটারের মধ্যে। ফর দিস ইউ হ্যাভ সেন্স পার্সেন্ট টুডে ফেসিক অ্যাভারেজ ইচ অফ দেম। আর যে কোনো কাজ কম্পিউটার, ছোট থেকে বড় যে কোনো কাজ সাধারণত ফিউ সেকেন্ড, কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারে। এমনকি তোমরা দেখতে পাবে যে যা কিছু শেয়ার মার্কেট আপ ডাউন সমস্ত কিছু কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমেই রেজাল্ট হয়। সে আমরা দেখতে পাই মোবাইলে, কিন্তু মোবাইলের মাধ্যমে তারা রেজাল্ট দেয় না কখনো, তারা কম্পিউটারের মাধ্যমে রেজাল্ট দেয়। শেয়ার মার্কেটের রেজাল্ট কখন কোনটা আপ ডাউন হচ্ছে মার্কেট, সমস্ত কিছু। এমনকি আমরা দেখতে পাই যে যখন কোনো বৃষ্টি হয় অথবা রোদের টেম্পারেচার বেশি, তখন কিন্তু সেই ডেটাগুলোকে স্টোর করে রাখে এই কম্পিউটারে। লার্জ অ্যান্ড হিউজ নাম্বার অফ ডেটা স্টোর করে রাখে এই কম্পিউটারে, আর রেজাল্টও দেয় এই কম্পিউটারের মাধ্যমে। তারপরে এখানে ন্যানো সেকেন্ড দেওয়া রয়েছে, দেখো তো একের পরে 10টা জিরো দাও, একের পরে 10টা জিরো দাও, আর 1 সেকেন্ডকে এই একের পর 10টা জিরোর মাধ্যমে ডিভাইড করে দেখো, এবং যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টে কিন্তু কম্পিউটার। তারপরে চলে আসি অ্যাকুরেসি অ্যান্ড নির্ভুলতা। সাপোজ someone calculation faster but commit a lot of the error in computing, such result is useless. There is another aspect. Suppose you want to divide 15 by 7. You may work out of two decimal place and say that divided in 2.14 I may calculate up to 4 decimal place and say that the result is 2.1428. Someone else may go up to 9 decimal place and see the result is 2.142857143. Hence, in addition to the speed, the computer should have accuracy of correctness in computing. তো এখানে সাধারণত একটা অ্যাকুরেসি অ্যান্ড নির্ভুলতার কথা বলা হয়েছে, আর একটা অঙ্ক ডিভাইড করা হয়েছে, একটা 15কে 7 দিয়ে ডিভাইড করেছে এবং এখানে রেজাল্টের কথা বলেছে। আমরা সাধারণত রেজাল্ট বের করে বলে দিই যে 2 আসতে পারে, অথবা 2.14 আসতে পারে, অথবা 2.1428 আসতে পারে। কিন্তু কম্পিউটার সেটা অ্যাকুরেসি কোনো ধরনের ভুল ছাড়াই এখানে বলে দিবে ডাইরেক্ট রেজাল্ট যে 2.14585714 এইভাবে রেজাল্ট সে অ্যাকুরেসি বলে দেবে কোনো ধরনের এরার ছাড়া। The degree of accuracy of computer is very high and every calculation is performed
with the same accuracy. The accuracy level is determined on the basis of design of computer. The error in computer are due to human and accurate data. এরপরে চলে আসি আমরা ডিলিজেন্ট অ্যানি অধ্যবসায়। A computer is a free from tiredness, lack of the concentrations, figure, etc. It can for hours without creating any error. If millions of calculations are to be performed, a computer will perform every calculation with the same accuracy. Due to this capacity, it overpower human beings in routine type of. এরপরে চলে আসি আমরা ভার্সাবিলিটি মানে বহুমুখিতা। It means the capacity to perform completely different type of work. You may use your computer to prepare payroll slips. Next moment, you may use it for inventory management or to prepare electric bills. বহুমুখিতা, যেরকম এখানে বহুমুখিতা সম্পর্কে বলেছে, কম্পিউটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি একই টাইমে, এক সময়ে কিন্তু অনেক ধরনের কাজ আমরা কম্পিউটারের মাধ্যমে কমপ্লিট করতে পারি। সেটা ইলেকট্রিক বিল দেওয়া হোক, অথবা পেমেন্ট করা হোক, অথবা কোনো কিছু নেওয়া হোক। তো আমরা যারা যারা কম্পিউটার সাধারণত ইউজ করে বা ব্যবহার করে তারা বুঝতে পারবে যে কম্পিউটারের মাধ্যমে আমরা কতটা কাজ করতে পারি একই টাইমে, একই সময়ে, একই স্থানে বসে। তো বিভিন্ন ধরনের কাজ, সেটা পয়সা দেওয়া হোক অথবা নেওয়া হোক, অথবা কোনো এডুকেশন দেওয়া হোক, সমস্ত কিছু কাজ আমরা কিন্তু একই টাইমে করতে পারি। পাওয়ার অফ দ্য রিমেম্বারিংস, কম্পিউটার হ্যাজ দ্য power of storing any amount of information or data. Any information can be stored and recall as long as you require it for any number of years. It depends entirely upon you how much data you want to store in a computer and when to lose or retrieve this data. তো কম্পিউটারের এখানে যে মনে রাখার ক্ষমতা বা ক্ষমতার কথা বলা হয়েছে, কম্পিউটার আমরা যে কোনো ধরনের ডেটা পেতে পারি যেগুলো আমরা সাধারণত সেভ করে রাখি। এমনকি আমাদের বছরের ডেটা যদি আমরা তার পরের বছরে সেভ করে রাখি এবং সার্চ করি পরবর্তীতে, তাহলে আমরা তো কম্পিউটার মনে রাখার ক্ষমতা এতটাই যে হিউজ নাম্বার অফ ডেটা কম্পিউটার ন্যানো সেকেন্ডের মধ্যে নিতে পারে এবং সেটার রেজাল্টও দেখাতে পারে। নো আইকিউ। তো আর একটা কথা যেটা বলা ছিল, কম্পিউটার নো আইকিউ, কম্পিউটারে কিন্তু কোনো ধরনের আইকিউ নেই। মানুষের আইকিউ থাকে নাকি, কিন্তু কম্পিউটারে কোনো আইকিউ থাকে না, কোনো নলেজ থাকে না, কোনো জ্ঞান থাকে না, কোনো সেন্সিটিভ পাওয়ার থাকে না, ফিলিং থাকে না। তো নো আইকিউ, কম্পিউটার ইজ এ ডাম্পড মেশিন and it cannot do any work without instructions from the user. It performs the instructions at tremendous speed and with accuracy. It is you to decide what you want to do and at what sequence. So a computer cannot take its own decisions as you can. তো যে কোনো মানুষের, এমনকি পাগল মানুষেরা কোনো কিছু আইকিউ থাকে, কিন্তু কম্পিউটারে কোনো কিছু আইকিউ থাকে না। এটা সাধারণত তোমরা আগে থেকে জানো যে কম্পিউটারে কোনো ধরনের নলেজ বা ফিলিং বা কোনো ধরনের আইকিউ থাকে না। এখানে এটাই বলা হয়েছে যে কম্পিউটার কোনো কাজ কিন্তু নিজে থেকে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা কম্পিউটারে ইনস্ট্রাকশানস বা নির্দেশ না দেবো। কোনো ধরনের কাজ কম্পিউটার করতে পারে না উইথাউট ইনস্ট্রাকশানস। নো ফিলিং, ইট ডাজ নট হ্যাভ ফিলিংস অর emotions, taste, knowledge and experience. Thus, it does not get tired even after long hours of work. It does not
distinguish between users. আমরা সাধারণত কোনো যদি এক্সামস অথবা কোনো খাবার যদি দেখি যে সবচেয়ে ভালো খাবার বা সবচেয়ে খারাপ খাবার কোনগুলো, সেগুলো কিন্তু কম্পিউটার বলে দেবে। কিন্তু কম্পিউটারকে যদি টেস্ট করতে দাও কি এটা ভালো কি খাবার, ভালো খাবার না খারাপ খাবার, কিন্তু সে বলতে পারবে না, কারণ তার মধ্যে কোনো ধরনের ইমোশন থাকে না, কোনো ধরনের ফিলিং থাকে না, কোনো ধরনের টেস্ট করার ক্ষমতা থাকে কম্পিউটারে। এটাই সাধারণত বলা হয়েছে এখানে। এরপরে চলে আসে স্টোরেজ। দ্য কম্পিউটার হ্যাজ অ্যান ইনবিল্ট মেমোরি where it can store a large amount of data. You can also store data in secondary storage device such as the flafier, which can be kept outside your computer and can be carried to other computer. তো কম্পিউটারে স্টোরেজ ক্ষমতা এখানে বলা হয়েছে সাধারণত, ঠিক আছে, যে কম্পিউটারের সাহায্যে আমরা যে কোনো লার্জ নাম্বার অফ ডেটা স্টোরেজ করতে পারি এবং সেটাকে আমরা সেকেন্ডারি মেমোরির মধ্যে ইনসার্ট করতে পারি বা নিয়ে যেতে পারি। স্টোরি অফ কম্পিউটার। এরপরে চলে আসি কম্পিউটারের ইতিহাসের দিকে। তো হিস্টোরি অফ কম্পিউটার could be traced back to the effort of man to count large number. This process of counting of large numbers generated various systems of numerations like Babylonian systems of numerations, Greek systems of numerations, Roman systems of numerations, and Indian systems of numerations. তো কম্পিউটার যখন থেকে আসেনি, কম্পিউটার যখন আসেনি তার আগে অতীতকালে কীভাবে ক্যালকুলেশন করা হতো? তো অতীতকালে সাধারণত ক্যালকুলেশন করা হতো বিভিন্ন ধরনের নিউমেরেশনস। এখানে বলা হয়েছে দেখো বিভিন্ন ধরনের নিউমেরেশনস। আমি পাথরের গায়ে দাগ টানাই, তো তোমরা সাধারণত শুনেছো যে কম্পিউটার আসার আগে অথবা সংখ্যা 1 2 3 4 আসার আগে কিন্তু নিউমেরেশনস রোমান সংখ্যা এসেছিলো। রোমান সংখ্যা সাধারণত লাঠির মতো দাগ টেনে কাটা হয়, সেটা অতীতে সাধারণত দেখেছো তোমরা যে পাথরের গায়ে দাগ টেনে গণনা করতে হতো, এইভাবে কিন্তু গণনা করা হতো আগে। এরপরে out of this the Indian systems of numerations has been accepted universally. It can the basics of modern decimal systems of numerations 0 থেকে 9. Later you will know how the computer solve all calculations based on the decimal system, but you will be surprised to know that the computer does not understand the decimal systems and use binary systems of the numerations for processing. এমনকি এই নিউমেরেশনটা পুরো বিশ্বে পৃথিবীর বুকে চলতো, শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, পুরো পৃথিবী বা বিশ্বে এই নিউমেরেশনস বা সেই রোমান সংখ্যা চলতো। আর যখন থেকে এই ডেসিমেল নাম্বার দশমিক নাম্বার এলো, 10টি নাম্বার এলো 0 থেকে 9, এই 10টি নাম্বার যখন থেকে এলো ডেসিমেল নাম্বার, তখন থেকে কিন্তু ক্যালকুলেশন ফাস্ট হয়ে গেল। কিন্তু কম্পিউটার মতো ফাস্ট হয়নি। কম্পিউটার আসার পর সেই ক্যালকুলেশনকে আরও স্পিড ফাস্ট করে দিল। আর কিন্তু একটা কথা তোমাদের মনে রাখতে হবে, কিন্তু কম্পিউটার এই ডেসিমেল নাম্বার সে জানে না বা চিনে না। আর কম্পিউটার যা কিছু রেজাল্ট নেয় বা দেয় সমস্ত কিছু কিন্তু সে বাইনারিতে অ্যাকসেপ্ট করে এবং বাইনারিতে সে রেজাল্ট দেখায়। এবার হতে পারে তোমরা বলতে পারো যে বাইনারি বেস তো হচ্ছে 2, বাইনারি বলতে সাধারণত 0 আর 1কে বোঝানো হয়। তো 0 আর 1 সত্যিকারের বাইনারি, বা 0 আর 1কে বাইনারিতে বোঝায়। আর ডেসিবেলে হচ্ছে 10টি নাম্বার 0 থেকে 9। তো বাইনারিতে কম্পিউটার সমস্ত কিছু নেই বা রেজাল্ট দেখায়, কিন্তু আমরা যখন দেখি বা কম্পিউটারকে আমরা যখন কোনো কাজ করতে বলি, যখন আমাদের রেজাল্ট দেখাই বা সে যখন নেই, তখন তো আমরা সাধারণত 0 থেকে 9 ডেসিমেল নাম্বারই তো দেখতে পাই। তো এটা কীভাবে সম্ভব? তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে এটা সম্ভব, যে কম্পিউটার সমস্ত কিছু বাইনারি বা 0 1 ছাড়া বোঝে না। তো কীভাবে সে 9 প্রিন্ট আউট দেয় বা 9 আমাদের দেখায়? তো কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন থাকে, তার মধ্যে কিন্তু একটা মেশিনের নাম হচ্ছে মডেম। এই মডেমের কাজই হচ্ছে
কম্পিউটার নাম হচ্ছে মডেম। এই মডেমের কাজই হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। বা কম্পিউটার মধ্যে এমন কিছু কিছু মেশিন থাকে, আরও অনেকগুলো মেশিন থাকে, তার মধ্যে কম্পিউটারে বিভিন্ন প্রকার মেশিন এই কাজটা করে থাকে, যে বাইনারিকে ডেসিমেল এবং ডেসিমেলকে বাইনারিতে রূপান্তরিত করে বা কনভার্ট করে। আর এই কনভার্টের ফলে আমরা আমাদের এক্স্যাক্টলি রেজাল্ট বা ডেসিমেলে আমরা সে সমস্ত রেজাল্টকে দেখতে পাই, যেগুলো আমরা ডেসিমেলের সাহায্যে দিয়ে থাকি। কিন্তু কম্পিউটার তার মধ্যে যে ইনস্ট্রাকশানগুলো করে থাকে সেগুলো কিন্তু বাইনারিতে করে থাকে, যেগুলো আমাদের চোখের সামনে হয় না, বা কম্পিউটারের ভেতরেই এই কাজটা হয়, যেটা আমাদের চোখে পড়ে না বা আমরা দেখতে পাই না। We'll briefly discuss some of the path-breaking inventions in the field of computing device. এরপরে চলে আসি আমরা ক্যালকুলেটিং মেশিনস। It took over the generations for early man to build mathematical device for pretty large number. The first calculations device called abacus was developed by the Egyptian and Chinese people. The word abacus means calculating board. It consisted of sticks in the horizontal positions on which were the inserted sets of tablets. A modern form of abacus is given in figure 1.2. It has a number of horizontal bars, each having 10 boards. Horizontal bars represent unit, tens, and hundred, etc. তো কম্পিউটার মেশিন আসার আগে কিন্তু বিভিন্ন প্রকার মেশিন ছিল। কম্পিউটার তো এই সাধারণত কয়েক বছর আগে এলো সাধারণত কম্পিউটার, কিন্তু কম্পিউটার আসার আগে বিভিন্ন প্রকার মেশিন এর আগে এসেছিলো। কম্পিউটার কিন্তু একদিনে তৈরি হয়নি, কম্পিউটার আসতে হাজার বছর লেগেছে আসতে। আর সবচেয়ে যে ফার্স্ট মেশিনটা এসেছিলো ক্যালকুলেশনের জন্য বা যোগ করার জন্য, সেই ফার্স্ট ক্যালকুলেশন মেশিনস বা যোগ করা মেশিনটার নাম হচ্ছে অ্যাবাকাস মেশিন। তোমরা সাধারণত যারা কম্পিউটার ফিল্ডে পড়ছো সাধারণত তোমরা জানো যে অ্যাবাকাস মেশিনটা কী। তো অ্যাবাকাস মেশিনটা প্রথম ক্যালকুলেশন মেশিন, মানে প্রথম গণকযন্ত্রের নাম যদি জিজ্ঞাসা করে কেউ, তাহলে এই অ্যাবাকাস মেশিনটা হবে। এই অ্যাবাকাস মেশিনটা সাধারণত আজ থেকে 5000 বছর পূর্বে চীনে আবিষ্কার করা হয়েছিল। আর এই মেশিনটা কে আবিষ্কার করেছিল এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। মেশিনটা আবিষ্কার করেছে, কিন্তু মেশিনটা কে আবিষ্কার করেছে এটা এখন পর্যন্ত জানা যায়নি, আজ থেকে 5000 বছর পূর্বে চীনে। আর এই ক্যালকুলেশন মেশিনটা ইউজ করা হতো, এখানে এটাই বলা হয়েছে যেন দেখো মিশরে এবং চীনে এই মেশিনটা ব্যবহার করা হতো। তারপরে চলে আসি নেপিয়ার বোনস। তো নেপিয়ার বোনস এটাও একটা মেশিন নাম অ্যাবাকাসের মতো, যা নেপিয়ার বোনস English mathematician John Napier built a mathematical device for the purpose of the multiplications in 1617 AD. The device was known as Napier bones. তো এই মেশিনটারও তোমরা সাধারণত নাম শুনেছো যারা কম্পিউটার ফিল্ডে আছো। এই নেপিয়ার বোনস মেশিনটা আবিষ্কার করেছিল জন নেপিয়ার, একটা ইংরেজদের ম্যাথমেটিশিয়ান ছিল এই জন নেপিয়ার। তার নাম অনুসারে নেপিয়ার বোনস মেশিনটির নাম রাখেন, এবং এই যন্ত্রটি আবিষ্কার হয়েছিল 1617 খ্রিস্টাব্দে। এই মেশিনের সাহায্যে যোগের সাথে সাথে মাল্টিপ্লিকেশনও করা হতো।